আসসালামু আলাইকুম। ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে জাভাস্ক্রিপ্ট সিরিজে আপনাকে স্বাগতম। এর আগের দুই পার্টে আমরা পপ, পুশ, শিফট অ্যান্ড আনশিফট এই চারটি মেথডের ব্যবহার শিখেছিলাম, রাইট? মূলত এই চারটি মেথড আমরা অ্যারেতে ইউজ করতাম। সো সেখানে আমাদের কিছু বাধা বিপত্তি ছিল, যেমন পুশ অ্যান্ড পপ এই দুইটা জিনিস দিয়ে আমাদের পেছনের ভ্যালু অ্যাড বা রিমুভ করা যায়, এবং শিফট অ্যান্ড আনশিফট এই দুইটা মেথড দিয়ে আমাদের কোনো একটা অ্যারে লিস্টের ভেতরে সামনে ভ্যালু অ্যাড বা রিমুভ করা যায়, রাইট? সো এখন আমাদের একটা কোশ্চেন হচ্ছে, সো আমাদের স্পেসিফিকভাবে যদি আমরা কোনো মাঝখানেরটা বা কোনো একটা সাইডেরটাকে রিমুভ বা অ্যাড করতে চাই, তাহলে সেটা কিভাবে করব? শিফট বা আনশিফট বা পুশ বা পপ এই দুইটা জিনিস দিয়ে বা এই চারটা জিনিস দিয়ে কিন্তু এই স্পেসিফিকভাবে কোনো একটা জিনিস করা সম্ভব না। যে জিনিসটা আমরা জানি, তার মানে আমরা পরিপূর্ণভাবে এই জিনিসটা শিখতে পারলাম না। এটা কিন্তু আমাদের অনেক বড় একটা ব্যর্থতা, রাইট? সো এই জিনিসটাকে কাটাই তোলার জন্য এই পার্টে আপনাদেরকে আমরা আরও দুইটি মেথডের ব্যবহার শেখাবো, যে দুইটি মেথড ব্যবহার করে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো অ্যারে লিস্ট থেকে কোনো একটা ভ্যালুকে স্পেসিফিকভাবে বাদ দিতে পারবেন, স্পেসিফিকভাবে অ্যাডও করতে পারবেন। তো সেই দুটি মেথডের নাম হলো স্লাইস অ্যান্ড স্প্লাইস। সো দুটি মেথডের নাম অনেকটা সিমিলার, সো এই বিষয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। চলুন শুরু করা যাক। দিস ইজ ঈশান ফ্রম হাবলু প্রোগ্রামার। আমরা এই পার্টের শুরুতেই বলেছিলাম, এই পার্টে আমরা দুইটি মেথডের ব্যবহার শেখাবো, এবং এই দুইটি মেথডের ব্যবহার শিখলে আপনি যে কোনো জায়গা থেকে যে কোনো ভ্যালুকে স্পেসিফিকভাবে চুম্বকের মতো টেনে নিয়ে আসতে পারবেন আপনার কাছে, এবং স্পেসিফিকভাবে আপনি ডিলিট করে অন্য আরেকটা ভ্যালুকে অ্যাডও করতে পারবেন বা মাল্টিপল ভ্যালুকে অ্যাডও করতে পারবেন। সো সেটা করার আগে আমাদেরকে আগে জানতে হবে স্লাইস অ্যান্ড স্প্লাইস এই দুইটা মেথড কী এবং কিভাবে ব্যবহার করতে হয়, এটার স্ট্রাকচারটা কেমন হয়। সো এটার জন্য আমি আগে শুরুতে স্লাইস মেথডটার ব্যবহার শেখাবো আপনাদের, দেন স্প্লাইস। দুইটা মেথডের নামে অনেকটা সিমিলার হলেও দুইটার কাজ কিন্তু সম্পূর্ণটাই ভিন্ন। তো শুরুতে আমি স্লাইস মেথডের ব্যবহার শেখাবো। তো এটার জন্য ফ্রেন্ড নেমকে কল করব, দেন SLICE স্লাইসকে কল করব, এবং এটা যেহেতু একটা মেথড এই জন্য আমরা একটা ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। সো এটার ভেতরে আমাদেরকে বলে দিতে হবে কোথায় থেকে কোন পর্যন্ত আমরা কেটে চুম্বকের মতো আমার সামনে শো করাতে চাই। যেমন এইটার মানে আপনি কোনো একটা পজিশনকে কল করতে হবে আপনার, যেমন 0 নাম্বার পজিশন থেকে 1 নাম্বার পজিশন, এই দুইটার ভেতর থেকে আপনি যে কোনো স্পেসিফিক যে কোনো জিনিসকে আপনি শো করাতে পারবেন। যেমন ধরেন আমি এই সেম জিনিসটাকে আরও দুইবার কপি করে নিলাম। সো এখন দেখেন আমার এই জায়গায় মোট 6 বার আছে। সো এই নামগুলোর আমি পরিবর্তন করে দিব। সো এই নামগুলোর পরিবর্তন করতে এখন দেখেন আমাদের এক একটা এক এক রকমের হয়ে গেছে। সো এখন আমি চাই স্পেসিফিকভাবে আমি এই নামটাকে কেটে আমার সামনে শো করাতে। সো সেই জিনিসটা কিন্তু আমরা পুশ, পপ, শিফট অ্যান্ড আনশিফট এই চারটা মেথড দিয়ে কিন্তু পারতাম না, কিন্তু সেই জিনিসটা আমরা স্লাইস মেথড দিয়ে পারবো। তো সেটা করার জন্য আমাদেরকে ইন্ডেক্স অফ বা ইন্ডেক্স নাম্বার, সেই ইন্ডেক্স নাম্বারকে আমাদেরকে কল করতে হবে, এবং সেটার শেষ করতে হবে কোথায়, সেই জিনিসটাকে আমাদের কল করতে হবে। যেমন এটা 0, এটা 1, এটা 2। তো আমাদের 2তে শুরু হবে এবং এটা 3তে গিয়ে শেষ হবে। 3তে গিয়ে শেষ হবে বলে মানে যে আমাদের 3টাকে নেবে এটা না, 3তে গিয়ে শেষ হবে মানে 3কে নেবে না, শুধুমাত্র 2কে নেবে। যেমন 2 থেকে 3, 2 আর 3 বিয়োগ করলে কত থাকে? 1। ঠিক একইভাবে আপনার এই জায়গায়ও 2 আর 3 এটা থেকে একটাকে নেবে। কোনটাকে নেবে? শুরুটাকে নেবে। আপনার যেখানে গিয়ে শেষ হলো সেটাকে কিন্তু সে নিবে না, যেটাতে শুরু হবে সেটা থেকে নিবে সে। সো এখানে গিয়ে আমরা যদি একটাকে কল করতে চাই, তাহলে প্রথমটাকে যেটাকে কল করতে চাই সেটাকে নেব এবং তার পরেরটাকে নেব, কিন্তু সেই তার পরেরটা কিন্তু আসবে না, একটাই আসবে। সো এটার জন্য আমি কনফিউজটা দূর করার জন্য কনসোল ডট লক করে এটার ভিতরে রেখে দেব। সো এটার ভিতরে ডট দিয়ে রেখে দিলাম আমি। সো আমার এই যে সেমিকলনটা বাইরে বের করব, দেন টার্মিনালে যাব, নিউ টার্মিনাল। এখন নোডে গিয়ে আমরা আমাদের
অ্যারেকে কল করব। সো এখন আমাদের দেখেন স্পেসিফিকভাবে কিন্তু টুটুল আসছে। সো এই জিনিসটা হওয়ার কারণ কি, আমরা 2 এবং 3কে কল করেছি, আমাদের ওই হিসাব অনুযায়ী কিন্তু 2 নাম্বার ইন্ডেক্সে যে আছে এবং 3 নাম্বার ইন্ডেক্সে যে আছে তার আসার কথা, কিন্তু সেটা আসে নাই। সেটা না আসার আমি একটা সুন্দর কারণ আপনাকে ব্যাখ্যা করে বলবো। ধরেন আপনি আপনার জন্মদিনে কেক কাটতেছেন। সো কেক যখন কাটবেন, তো আমি একটু সুন্দরভাবে উদাহরণ দিয়েই বোঝাই। ধরেন এই যে একটা কেক এবং এই যে একটা কেক, আপনি যখন একটা বড় কেক কেটে খাবেন তখন কিন্তু সম্পূর্ণ কেকটা আপনার মুখের ভেতর ঢুকবে না, আপনার একটা অংশ কিন্তু কেটে খাওয়া লাগবে। ধরেন এই জায়গাটা কাটা শুরু করলেন এবং এই জায়গায় কেটে শেষ করলেন, কেটে শেষ করার পরে এমন একটা অংশ বের হলো এবং এই অংশটা আপনি চুপ করে খেয়ে নিলেন। সো এই যে আপনি একটা অংশ তুলে নিয়ে মুখে খেয়ে নিলেন, এই জিনিসটা আপনি স্লাইসের সাথে তুলনা করতে পারেন। যেমন এখানে শুরু হলো এবং এই জায়গায় গিয়ে শেষ হয়েছে, যেখানে গিয়ে শেষ হয়েছে এই শেষ হওয়ার পরের অংশ কিন্তু আমরা নেই নাই। শেষ যখন হয়েছে সেই স্পেসিফিক অংশটা, এই যে স্পেসিফিক যে অংশটা সেটাকে নিয়েছি, শেষ হওয়ার পরে যে বাকি অংশটা আছে সেটা কিন্তু আমরা রেখে দিছি। ঠিক স্লাইস মেথডটাও এমন, আপনি এই জায়গায় শুরু করলেন, সেই শুরুর জায়গাটা নেবেন এবং শেষ করবেন যে শেষ করার যে আগের মুহূর্তটা থাকে বা শেষ করার যে আগেরটুকু থাকে, ঠিক ততটুকুকে নিয়ে আপনার সামনে এসে তুলে ধরবে। সো আপনি যদি এখন একটা না দুইটাকে চান তাহলে কি করবেন, শুরুরটা নেবেন, যেহেতু দুইটাকে নেবেন সো যেটা থেকে শুরু করবেন সেটাকে নেবেন এবং তারপরেরটা নেবেন, তারপরেরটাতে গিয়ে বন্ধ করে দেবেন। যেমন 2, যেমন আপনি এটাকে চান এবং এটাকে চান, তাহলে কি করতে হবে, 2 নাম্বার ইন্ডেক্স 3 নাম্বার ইন্ডেক্স, তাহলে এখানে গিয়ে 4কে কল করতে হবে। সো এখানে আপনি আবার বলবেন না 2, 3, 4, এইভাবে কিন্তু বলবেন না। এখান থেকে যেখানে শুরু করবেন, যেমন আপনি কেক কাটার সময় কিন্তু শুরুরটুকু কাটেন এবং যেখানে শেষ করবেন সেখানে কাটেন, মাঝখানে কিন্তু আপনি আবার অনেকগুলো টুকরা করেন না, কিন্তু আপনি স্পেসিফিকভাবে যতটুকু খাবেন ততটুকু 2 ভাগে ভাগ করে কেটে নেন। এই সাইড শুরুরটুকু কাটেন এবং শেষেরটুকু কাটেন, কেটে ওই অংশটুকু কেটে নিন। আপনি কিন্তু বারবার কেটে খান না। সো এই জিনিসটাও ঠিক এমন, আপনার কমা দিয়ে বারবার ইউজ করতে হবে না। আপনি যদি এখান থেকে শুরু করেন, আপনার পরের যে দুইটা আছে সেই দুইটা যদি কাটতে চান তাহলে সেটার ইন্ডেক্সকে কল করবেন, তার পরেরটার ইন্ডেক্সকে কল করা লাগবে না, যেখানে গিয়ে শেষ করবেন সেই ইন্ডেক্সটাকে কল করবেন, শেষের ইন্ডেক্সটা যেটাই হোক সেটা আসবে না। সো এখন দেখেন আমাদেরকে দুইটা দেখাবে, টুটুল অ্যান্ড হাসিবুল। এই দুইটাকে নামটা আমার ভুল ছিল, এখন ঠিক করে নিছি। সো এখন আমার দেখেন এই দুইটা কাটছে। আপনি এখনো যদি ক্লিয়ার না হয়ে থাকেন, আপনি জাস্ট একটু চিন্তা করেন, আপনি শুরু করবেন যেখান থেকে 2কে শুরু করলেন, 3তে গিয়ে আপনি যদি থামেন তাহলে আপনার একটা আসবে, যেহেতু 2 বিয়োগ 3 কত হয় 1, তাহলে এখন যদি আপনি 2 বিয়োগ 4 করেন তাহলে কত হয় 2, রাইট? সো আপনার দুইটাকে নেবে। এই জিনিসটা ঠিক এমন, আপনার যে কোনো এখন যদি আপনি জাস্ট বলেন যে আমি 2 থেকে কাটা শুরু করব, জাস্ট আমি 2কে নেব, তাহলে স্পেসিফিকভাবে হয়তো 2 নাম্বার পজিশনে যে আছে সেই আসবে, কিন্তু আসলে সেটা না। আমি যদি শুধুমাত্র 2কে নিই তাহলে তার পরবর্তী যতগুলো লিস্ট আছে সবগুলোকে সে কেটে আপনার সামনে শো করবে, কারণ তখন সে ভেবে নেবে 2-এর পর থেকে যা আছে সবগুলোকে আপনি কল করতেছেন। এটাকে শুরু করতে হবে এবং আপনি কোথায় গিয়ে শেষ করবেন সেখানে বলে দিতে হবে। আপনি এখানে গিয়ে শেষ করবেন এটাকে বলে দিতে হবে, যেখানে গিয়ে শেষ করবেন সেটাও কখনোই নেবে না। স্লাইস কখনোই শেষটাকে নেবে না, আপনার শুরুটাকে নেবে এবং মাঝখানে যদি কেউ থাকে সেখানে নেবে, সেটাকে নেবে। আর যদি আপনি এইভাবে একটাই বলে রাখেন তারপরে যা থাকবে সবগুলোকে সে নিয়ে নেবে। সো স্লাইসের মেথডটা আপনি ক্লিয়ার না হয়ে থাকলে আপনি ইউটিউবে গিয়ে আরও ভিডিও দেখে ক্লিয়ার হয়ে নেন। সো স্লাইসের পরে আমাদের আছে স্প্লাইস। সো এখন আমরা জানবো স্প্লাইস মেথডটা দিয়ে কি করে এবং কিভাবে করতে হয়। সো এটা করার জন্য শুরুতে আমরা এই জিনিসটাকে কেটে দেবো সিম্পলি, দেন ফ্রেন্ড নেমকে কল করব, দেন ফ্রেন্ড নেমকে কল করার পরে স্প্লাইসকে কল করব। সো এটার জন্য SPLIC স্প্লাইসকে কল করব। দেন এইটার পরে এই স্প্লাইস মেথডটার মেইন কাজ হলো আপনার স্পেসিফিকভাবে আপনি যে কোনো জায়গা থেকে কেটে নিতে পারবেন, যে কোনো জিনিস কেটে সেটাকে আবার রিপ্লেস করে অন্য আরেকটা নতুন জিনিস অ্যাড করে দিতে পারবেন। সেই জিনিসটা মজার না, আপনি কেটেও দিতে পারতেছেন, আবার সে জায়গায় ইচ্ছে করলে নতুন একটা ভ্যালুকে অ্যাডও করে দিতে পারতেছেন। সো সেই জিনিসটা করার জন্য আপনি যেখানে শুরু করবেন ঠিক স্লাইসের মতোই শুরু করতে হবে, দেন যেখানে গিয়ে শেষ করবেন সেই জায়গায় লিখতে হবে। সো এটার জন্য আমরা 0কে কল করব, 1কে কল করব, 2কে কল করব। সো এখন এটা করার পরে যদি আমরা রিপ্লেস করে দিই যে এই দুইটার পরিবর্তে আমাদের
অন্য আরেকটা জিনিস হবে, বা ঈশান আহাদের পরে এই জিনিসটা না হয়ে, এই দুইটা জিনিস না হয়ে একটা জিনিস হবে, বা এই দুইটা জিনিস বাদ গিয়ে রিপ্লেস হয়ে অন্য আরেকটা জিনিস হবে। তো কি হবে, এখানে হবে ঈশান আহমেদ আহাদ। সো এখানে টোটালটা একসাথে হবে। সো এখন যদি আমি গিয়ে এটাকে রান করি, তাহলে এখন আমার দেখেন, ও সরি আমি কনসোল ডট লগ করি নাই, তো এখন কনসোল ডট লগ করতে হবে। এবং স্প্লাইস করার ক্ষেত্রে আপনার একটা জিনিস মনে রাখতে হবে, স্লাইসের ক্ষেত্রে আপনার মেইন অ্যারেটাকে সে পরিবর্তন করে না, কিন্তু স্প্লাইস মেইন অ্যারেটাকেই দেখেন পরিবর্তন করে দেয়। এখন যদি এটাকে রাখি, দেখেন ঈশান আহমেদ আহাদ দেখাচ্ছে, ঈশান আহাদ এই দুটাকে কিন্তু সে কেটে দিয়ে একটাকে রিপ্লেস করে দিছে। সো এখন যদি আমরা চাই এ পর্যন্ত নিতে, সো এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটাকে সহ যদি আমরা নিতে চাই তাহলে এটার 4 পর্যন্ত আমাদেরকে কল করতে হবে। এটা সহ যদি নিতে চাই, অর্থাৎ এই পর্যন্ত যদি রাখতে চাই বা এই চারটাকে নিতে চাই, তাহলে 0, 1, 2, 3, 4 পর্যন্ত কল করতে হবে। সো এইভাবে আমরা কল করে দিলাম। তো এখন দেখেন টিপু রাদিত আছে এবং এই চারটা রিপ্লেস হয়ে একটা হয়ে গেছে। আপনি যদি এখন ভাবেন আমি এই জিনিসটাকে রিপ্লেস করব না, তাহলে জাস্ট দেখেন কি হয়, আমার এই কমাটা কেটে দিই আমরা, তাহলে দেখেন আমাদের 2 and 4 এই পর্যন্ত যে জিনিসটা আছে, মানে 0 থেকে 4 এই জিনিসটা কেটে দেবে স্পেসিফিকভাবে। এবং আপনি যদি চান একটাকে স্পেসিফিকভাবে কাটতে পারেন, দেখেন জাস্ট এটাকে কাটতে চাইলে স্পেসিফিকভাবে এটাই আপনার কেটে দেবে। দেখেন আহাত থেকে শুরু করে রাজিত পর্যন্ত আছে, কিন্তু ঈশানটা নাই। সো এখন যদি আমরা এই মাঝখান থেকে কোনো একটা জিনিসকে কাটতে চাই, তাহলে কিন্তু এটা আমরা করতে পারবো, কেটে আমরা অনেকগুলো ভ্যালুকে রিপ্লেস করে দিতে পারবো। সে ফর এক্সাম্পল আমরা এই যে 1 এখান থেকে কাটবো, এটাকে রেখে দেবো, এটাকে রেখে এখান থেকে কাটা শুরু করে এই পর্যন্ত কাটবো। তো এটার জন্য কি করতে হবে, আমাদের 1কে কল করতে হবে, যেহেতু এখানে শুরু করব, এবং আমরা জানি এটা যেটাকে ধরবো সেটাকেও নিয়ে নেয়। সো এটার জন্য 1, 2, 3, তো এটার জন্য 1 কমা দিয়ে 3 দিব এবং রিপ্লেস করে আমরা 2 থেকে 3টা ভ্যালু পাস করতে পারবো এখানে। সে ফর এক্সাম্পল এখানে আমি ঈশান আহমেদ আহাদ দেব এবং অন্য আরেকটা ভ্যালু পাস করব, সেখানে আমি দেব হারুনুর রশিদ। সো এখন যদি আমি এটাকে কল করি, তাহলে দেখেন আমাদের দুইটা ভ্যালুই কিন্তু অ্যাড হয়ে যাবে। সো এটার জন্য নোড আমাদের array.js কে কল করব। এখন দেখেন ঈশান যেটা আমরা রেখেছি, আমরা 1 থেকে শুরু করছি, সো এটা 1 এটাকে কাটছে, কেটে রিপ্লেস করে ঈশান আহমেদ করছে এবং টুটুলকে কেটে হারুনুর রশিদ করে দিছে। এবং আমরা জানি 3টা কেটে নিছে, 3 এর পরিবর্তে যদি এখানে আমরা আবারও কমা দিই, হাসিবুলের পরিবর্তে আমরা এখন হাসিবুলের পরিবর্তে যদি এখন আমরা হাসান দিই, তাহলে কিন্তু সেটাও বসে যাবে। দেখেন আমাদের যদি এখন হাসান দিই, আমাদের এখন ভেঙে গেছে, কিন্তু আমাদের সেম জিনিসটা দেখেন, ঈশান দেখাচ্ছে ঈশান আহমেদ আহাদ, দেন হারুনুর রশিদ দেখাচ্ছে, হাসান দেখাচ্ছে, কিন্তু এই পর্যন্ত কিন্তু আর নাই। আমরা 1 থেকে শুরু করছি, 1 কাটছে, 2 কাটছে, 3ও কাটছে, কিন্তু কাটার পরে এই 3টা রিপ্লেস হয়ে গেছে এবং এখানে আমাদের বাকি 2টা শো করছে এবং প্রথমটাও শো করছে, বিকজ এগুলো আমরা কাটি নাই। সো এক্ষেত্রে আপনার একটা জিনিস একটু ঘাবলা হতে পারে, যখন আমরা স্লাইস নিয়ে কাজ করছি তখন যেটাকে ধরতাম সেটাকে কাটতো, কিন্তু শেষেরটাকে কাটতো না, সে রেখে দিত, যেটাকে ধরতাম সেখানে রেখে দিত। কিন্তু এক্ষেত্রে স্প্লাইসের ক্ষেত্রে আপনার যেটাকে ধরছেন সেটাকেও কাটবে এবং লাস্টে যেখানে শেষ করছেন সেটাকেও কিন্তু আপনার কেটে নিচ্ছে। দেখেন 1 কে ধরছেন 1 কাটছে, 2 কে ধরছেন 2 কে কাটছে এবং 3 এটা 0, 1, 2, 3 আমাদের এই 3টাকেও কিন্তু কেটে নিচ্ছে স্প্লাইসের ক্ষেত্রে, কিন্তু স্লাইসের ক্ষেত্রে সেটা কাটে নাই। সো এই বিষয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। স্প্লাইস মেথডটা একটু ঘাতক পার্টি, সে মনে করেন যাকে পায় তাকেই একদম শেষ করে দেয়। সো এই কারণে সে শুরু বা শেষ মানে না, শুরুটাকেও কাটবে, সে শেষেরটাকেও কাটবে। সো এই বিষয়ে যদি আপনি ক্লিয়ার না হয়ে থাকেন, আপনি MDN এ সার্চ দেন, দেখে এই বিষয়ে বিস্তারিত জেনে নেবেন। সো এই পার্টে এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ইট ইজি।